10টা বাজে। উনি গান করলেন নিশি রাইতে কার বাঁশি বাজে। আমি কিন্তু এইভাবে কথাটা বলিনি, আমি শুধু বলতে চাইছিলাম যে এখন 10টা বাজে আপনি এই গানটা করলেন, আসলে সময় তো হয় নাই এই গানে, তাই না? প্রথম স্টেজে আমরা সর্বপ্রথমই রাসূল পাককে খাজা বাবাকে এবং যে দরবারে আসে, হ্যাঁ মুর্শিদকে স্মরণ করে আমরা গান রাখি, কিন্তু যে গানটি নিশি রাইতে কার বাঁশি বাজে, আসলে আমি এটা থেকে একটু বলছিলাম যে আসলে এটা তো নিশি হয় নাই, নিশি কোন সময় হয়। আমি কথাটা এভাবে বলিনি, কারণ একটা রাতের মধ্যে 4টা প্রহর থাকে, তো সেই জায়গার মধ্যে নিশিটা আপনি 10টা বাজে গাইলেন, এর জন্য আমার কাছে যেমন কেমন লাগছে। গানের পিছনে গিয়ে একটা গান রাখা যায়। আমি যে গানটা করবো আমাদের ওই সাথী দেওয়ান, তারা উভয়ই বিজ্ঞ শিল্পী, আমি ছোট শিল্পী, আমি তাদের পিছনে পিছনে থাকার চেষ্টা করব। এই গানের পিছনে গিয়ে সে গান গাইবে, সেখান থেকে আমার রাজীব ভাই যখন উঠবে ওই গানের পর্যায়ে গিয়ে, যেটাকে আমরা শুদ্ধ বাংলা ভাষা বলি মালদহ পালা, এই পালাটা আমরা করতেই পারি। সে পালা থেকে যিনি এই বাউল গানের একটি নতুন নামকরণ করলেন যে ধর্ম সঙ্গীত, জানেন কে করছে? যিনি এই গানের নাম দিয়েছেন ধর্ম। গানের মধ্যে ধর্মকে প্রচার করা, ধর্মকে উদ্বোধন করা, ধর্মকে উদ্বুষ্ট করা, এই ধর্মকে নিজের মধ্যে গচ্ছিত করা, সেটার নামই হলো ধর্ম। সেখান থেকে বাবাজান হারিমন তিনি জানি প্রথমে একটি গান রেখে আমি আগে নিশানাটা দেখি কোন দিক যায়। এখন কয়টা বাজে? 10টা। আমি কি কইছি এখন নিশিরাই? আমি আপনার এই প্রশ্নটা করলাম, আমি কি একবার বলছি এখন নিশিরাই? আমি বলছি নিশিরাইতে বাজে, নিশিরাই যখন হবে তখন বাজবে। আমি একবার বলি না এখন নিশিরাই, কি বলছি? আমি বলছি একবার এখন নিশিরাই। নিশিরাইতে আমার মনীষা বাবা, আমার রাহেত আলী শাহ, আমার বাতেন শাহ, আমার আমি শাহ, আমার জোস্তা বাগলির প্রেমের বাসিরা, আমার বড় নদীর প্রেমের বাসিরা। যখন নিশিরাই তখন বাজে, এখনই যে নিশিরাই হচ্ছে এইটা তো আমি বলি না, এটা আগে বুঝতে হবে। তারপর যাবো তার বলা কওয়া, সেদিকে আমি যাবো না, আগে একটি গান আমি রাখি দেখি। যাই হোক, একটি গান করেছেন রূপসাগরে ডুবলে পাবি কারণ, আমি যাওয়ার পরে কাহিনী তালাশ করো কারণ, ওই সাগরে ডুব দিয়ে খোঁজো অথবা কোনো শাস্ত্র মন্ত্র পড়ে দয়াল পাবো রাজীব সরকার সাহেব, সেটা আমি জানি না, কিন্তু আমি দয়ালের নামের পাগল, সেই নাম ধরে পাই যদি তাহলে আমার জীবনটাই ধন্য হয়ে যাবে। তাই তো খালিদ সাধক একটি গান বলেছে, আমাকে আপন করে দাও, তা না হলে তবু দয়া তুমি নিজে আপন হয়ে যাও। তোমাকে মিষ্টি করে একটু বাড়বে টানতেছে না লক্ষ্য করে আমার গানটি থাকবে। গানের পিছনে গিয়ে একটা গান রাখা যায়। আমি যে গানটা করবো আমাদের ওই সাথী দেওয়ান, তারা উভয়ই বিজ্ঞ শিল্পী, আমি ছোট শিল্পী, আমি তাদের পিছনে পিছনে থাকার চেষ্টা করব। এই গানের পিছনে গিয়ে সে গান গাইবে, সেখান থেকে আমার রাজীব ভাই যখন উঠবে ওই গানের পর্যায়ে গিয়ে, যেটাকে আমরা শুদ্ধ বাংলা ভাষা বলি মালদহ পালা, এই পালাটা আমরা করতেই পারি। সে পালা থেকে যিনি এই বাউল গানের একটি নতুন নামকরণ করলেন যে
হয়েছে ধর্ম। গানের মধ্যে ধর্মকে প্রচার করা, ধর্মকে উদ্ভাবন করা, ধর্মকে উদ্ঘোষিত করা, এই ধর্মকে নিজের মধ্যে গচ্ছিত করা, সেটার নামই হলো ধর্ম। সেখান থেকে বাবাজান হারিমন তিনি জানি প্রথমে একটি গান রেখে আমি আগে নিশানাটা দেখি কোন দিক যায়। এখন কয়টা বাজে? 10টা। আমি কি কইছি এখন নিশিরাই? আমি আপনার এই প্রশ্নটা করলাম, আমি কি একবার বলছি এখন নিশিরাই? আমি বলছি নিশিরাইতে বাজে। নিশিরাই যখন হবে তখন বাজবে। আমি একবার বলি না এখন নিশিরাই। তুমি কি বলছি? আমি বলছি একবার এখন নিশিরাই। নিশিরাইতে আমার মনীষা বাবা, আমার রাহেত আলী শাহ, আমার বাতেন শাহ, আমার আমি শাহ, আমার জোস্তা বাগলির প্রেমের বাসিরা, আমার দলের নদীর প্রেমের বাসিরা। যখন নিশিরাই তখন বাজে। এখনই যে নিশিরাই হচ্ছে এইটা তো আমি বলি না, এটা আগে বুঝতে হবে। তারপর যাবো তার বলা কওয়া, সেদিকে আমি যাবো না। আগে একটি গান আমি রাখি দেখি তারপরে।